আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব একটা কাস্টম নেম সার্ভার কিভাবে তৈরি করতে হয় এবং সেই নেম সার্ভারটা আমাদের WHM এর সমস্ত প্যাকেজের সাথে কিভাবে এড করতে হয়। তো কাস্টম নেম সার্ভার তৈরি করার জন্য আপনার ২ টা জিনিস প্রয়োজন। একটা হলো সার্ভারের আইপি এবং সেকেন্ড হলো আপনার ডোমেইন। তো অলরেডি আমার কাছে ২ টাই আছে, সার্ভার আইপি এবং আমাদের ডোমেইন কন্ট্রোল প্যানেল। তো প্রথমে আমরা সার্ভার আইপিটা কপি করব। এরপর আমাদের যে ডোমেইন প্রোভাইডার আছে নেমটিপ, হোস্টিঙ্গার, গোডিডি যেটা আপনার কাছে আছে, আপনি যে কোম্পানি থেকে ডোমেইনটা ইউজ করতেছেন, সেই কোম্পানির ড্যাশবোর্ডে যাবেন। যাওয়ার পর ওইখান থেকে ডোমেইন লিস্ট বা ডোমেইন পোর্টফোলিও এই টাইপের থাকে। কোম্পানি ভেদে আপনার ইন্টারফেসটা ভিন্ন হতে পারে, কিন্তু মূল সিস্টেমটা সেম। তো আমি স্পেসশিপের মধ্যে আমার ডোমেইনটা আছে, তো স্পেসশিপের ডোমেইন লিস্টে যাব। পর এখান থেকে আমার যে মেইন ডোমেইনটা আছে omidhassanabdullah.com, এই ডোমেইনটাতে ক্লিক করব। এরপর একটু নিচে দেখব অ্যাডভান্স ডিএনএস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এরপর এখান থেকে পার্সোনাল নেম সার্ভার যে অপশনটা আছে, এই অপশনে আমরা ক্লিক করব। তো স্পেসশিপের মধ্যে এটা পার্সোনাল নেম সার্ভার হিসাবে আছে। অন্যান্য কন্ট্রোল প্যানেলে আপনার প্রাইভেট নেম সার্ভার, কাস্টম নেম সার্ভার, তারপর চাইল্ড নেম সার্ভার এরকম বিভিন্ন নামে থাকে, কিন্তু সেগুলোর কাজ সেমই। আপনি শুধু দেখবেন যে কাস্টম নেম সার্ভার ক্রিয়েট করার অপশনটা কোথায় আছে। আপনি না পেলে আপনার যে ডোমেইন প্রোভাইডার আছে তাদের সাপোর্টে মেসেজ দিবেন, তারা বলে দিবে। তো এখানে পার্সোনাল নেম সার্ভার থেকে অ্যাড রেকর্ডে ক্লিক করব। এরপর এখানে হোস্টের জায়গায় আমাদের নেম সার্ভারের নাম দিতে হবে। গত ভিডিওতে আমরা cPanel ইনস্টল করার সময় একটা নেম সার্ভার দিয়েছিলাম, সেটা হলো bdix1.omidhassanabdullah.com এবং bdix2। তো এখানে আমি bdix1 দিলাম। এরপর এই আইপি অ্যাড্রেসের আন্ডারে আমাদের সার্ভারের যে আইপি অ্যাড্রেস আছে সেটা পেস্ট করব। এরপর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করব। এরপর আমাদের সেকেন্ড নেম সার্ভারটা অ্যাড করব। সেকেন্ড নেম সার্ভার অ্যাড করার জন্য এখানে অ্যাড রেকর্ডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আবারও দিব bdix2। এরপর সেম আইপি অ্যাড্রেসটাই এখানে পেস্ট করব। আপনারা যদি কারো কাছ থেকে রিসেলার নিয়ে থাকেন তাহলে হয়তো বা আইপি অ্যাড্রেস ২ টা পাইতে পারেন। তো যেহেতু আমার এটা পার্সোনাল বিপিএস, তো সেখানে একটাই আইপি অ্যাড্রেস এবং এই একটা আইপি অ্যাড্রেসেই আমি ২ টা নেম সার্ভারের আন্ডারে দিয়েছি। তো এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ২ টা নেম সার্ভার তৈরি করা হয়ে যাবে। এরপরের কাজ হলো আমাদের ডোমেইনটা যে প্যানেলে অ্যাড করা আছে। আমার ডোমেইনের সাথে Cloudflare অ্যাড করা আছে, ডিএনএস প্রোভাইডার আরকি। তো আপনার যদি কোনো অ্যাডিশনাল ডিএনএস প্রোভাইডার অ্যাড করা না থাকে তাহলে আপনারা cPanel-এ যাবেন। ওইখান থেকে ডিএনএস জোন এডিটর নামে একটা অপশন পাবেন, অথবা ডোমেইন ডিএনএস এরকম একটা অপশন পাবেন। তো যেহেতু আমার ডোমেইনটা Cloudflare-এর সাথে অ্যাড আছে, তাই আমি Cloudflare-এ লগইন করলাম এবং আমার ডোমেইনটা সিলেক্ট করে এখান থেকে ডিএনএস-এর আন্ডারে রেকর্ড নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। এরপর এখানে আমাদের ২ টা রেকর্ড অ্যাড করতে হবে, যেটা আমরা অলরেডি কাস্টম নেম সার্ভার ক্রিয়েট করেছি। রেকর্ডগুলো অ্যাড করার জন্য আমরা এখানে একটা অ্যাড রেকর্ড নামে বাটন পাবো, এখানে ক্লিক করব। এরপর এখান থেকে টাইপ অ্যাজ সিলেক্ট করা থাকবে এবং নেমের জায়গায় আমরা দিব bdix1 অ্যান্ড আইপি অ্যাড্রেসের জায়গায় আমাদের সার্ভারের আইপি অ্যাড্রেসটা পেস্ট করব। এরপর এখান থেকে প্রক্সি অফ করে দেব। এরপর এটা সেভ করব। এরপর আমাদের সেকেন্ড নেম সার্ভারটা ওইখান থেকে অ্যাড রেকর্ডে ক্লিক করে অ্যাড করে দেব। টাইপ নেম হবে bdix2 অ্যান্ড আইপি অ্যাড্রেস পেস্ট করলাম। প্রক্সি অফ করে এখান থেকে সেভ করব। অলরেডি আমাদের ২ টা নেম সার্ভার তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এই ২ টা নেম সার্ভার আমাদের WHM প্যানেলের সাথে অ্যাড করব, যেন পরবর্তীতে কেউ আমাদের এখান থেকে হোস্টিং কিনলে বা cPanel কিনলে তো প্রতিটা প্যাকেজের সাথে এই নেম সার্ভারটা অ্যাড হয়ে যায়। তো এইজন্য আপনার WHM প্যানেলে লগইন করবেন। এরপর এখানে দেখতে পাবেন কাস্টমাইজ নেম সার্ভার একটা অপশন আছে। এখানে না পেলে আপনি লেফট সাইড থেকে সার্ভার কনফিগারেশনে ক্লিক করবেন। এরপর বেসিক ওয়েব হোস্ট ম্যানেজার এখানে সেটআপ, এখানে ক্লিক করবেন। এরপর একটু নিচে স্ক্রল করবেন এবং এইখানে দেখতে পাবেন যে আমাদের নেম সার্ভার অ্যাড করার জন্য অপশন দিয়েছে। তো গত ভিডিওতে আমরা যখন cPanel ইনস্টল করেছিলাম তখনই আমরা এই নেম সার্ভারগুলো অ্যাড করে দিয়েছিলাম। এজন্য এটা অলরেডি অ্যাড করা দেখাচ্ছে। তো আপনার যদি অ্যাড করা না থাকে তাহলে আপনি এখান থেকে এই নেম সার্ভারগুলো অ্যাড করে দিবেন। নিচে আরও ২ টা ঘর খালি আছে, এখান থেকে জাস্ট নেম সার্ভারটা কপি করে পেস্ট করে দিবেন। এরপর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তো এটা সেভ করে দিলেই এরপর থেকে আপনার এই সার্ভার বা এই WHM এর আন্ডারে যতগুলো cPanel তৈরি হবে
সবগুলো cPanel প্যাকেজের সাথে আপনার এই নেম সার্ভারটা অ্যাড হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা এই WHM cPanel এই রিলেটেড আরও অনেক কিছু জানবো, তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।